সরকারি বড় অফিসারও হয়েছিল, কিন্তু করোনার বছর সে মারা যায়। তাকে বিয়ে দিয়েছিলাম 3 মাসের বাচ্চা রেখে, আমার ভাইটা মারা যায়। কিন্তু হসপিটাল থেকে দেহটা আমাদের দেয় না। সেদিন আমি রাত্রে যখন বাড়ি ফিরলাম, আমার বৌমা আমাকে বলল, দাদা আপনার ভাই কেমন আছে? ডাক্তারবাবু বলে দিয়েছিলেন যেহেতু তোমার বৌমার অপারেশন করে বাচ্চা হয়েছে, তাই মিথ্যে কথা বলো। এমন অনেক মিথ্যা কথা আছে সত্যের চেয়ে দামি। ওই মেয়েটাকে, বৌমাটাকে বাঁচাবার জন্য মিথ্যা কথা বলবে। আমি বললাম ভালো আছে। আজকে যখন সারা রাত গান করে বাড়ি যাব, আবার জিজ্ঞাসা করবে, দাদা আপনার ভাই কবে আসবে? জানো দাদা, আমার বৌমা এখনো শাঁখা সিঁদুর পরে বসে আছে। আমি কি করি বলুন তো? আমি বলি, বৌমা তুমি তুলসী তলায় হরিনাম করো। সেই বাচ্চাটা এখন 5 বছর হয়েছে, মায়ের সঙ্গে তারা হরিনাম করে। দিবানিশি হরি দিবানিশি হরি গুণ, তার মতো পরম দয়া, তার মতো পরম দয়া এই জগতে নাই রে। দিবানিশি হরি গুণ, দিবানিশি হরি গুণ। এবার শুনুন, যে কথাটা না বললে এই লীলাটা বুঝতে পারবেন না। সত্যি পুরুষ মানুষ কোনোদিন নারীর কাছে সত্য কথা বলে না। যারা সরকারি অফিসে কাজ করে 12টার সময় যায়, 3টের সময় ফেরে, আসি যাই মাইনে পাই ভাব। কিন্তু যারা বেসরকারি ফার্মে কাজ করে, আজকাল 8 ঘন্টা ডিউটি নয়, 12 ঘন্টা ডিউটি। 8টায় ঢোকে, রাত 8টায় বার হয়। ভক্তমণ্ডলী যখন ওখান থেকে বার হবে, আপনি মা, আমার বৌদিমণি মা, আপনাকে নিয়ে যাব। দেখবেন আমার দাদা বার হচ্ছে, মাথায় উস্কো খুস্কো চুল, কথাবার্তা বলতে পারছে না। প্রোডাকশানে কাজ করে, 100টা মাল কাটার কথা ছিল, 99টা কেটেছে। কিন্তু তাকে কোম্পানির বাড়িতে মারধর করা হয়েছে, গালাগালি দেওয়া হয়েছে। তবু কিন্তু সে কোম্পানি ছেড়ে, কাজ ছেড়ে দিয়ে ঘরে আসে না। কেন জানেন? ওই কোলের বাচ্চাটার দিকে তাকিয়ে, আপনার মুখের দিকে তাকিয়ে আমার দাদা এত কষ্ট করে। তারপর বাড়ি এলো, আপনি জল দিলেন, গামছা দিলেন, সাবান দিলেন, স্নান করলো, আপনি খেতে দিলেন, দাদা খেলো, শুয়ে পড়লো। তবু একবারও বলে না, জানো আজকের কোম্পানি আমাকে মারধর করেছে, গালাগালি পেড়েছে। কেন বলে না বলো তো মা? দাদা ভাবে কোম্পানির বাড়িতে কষ্ট পেয়েছি, বাড়ির বউটাকে জানাবো, সে আরো কষ্ট পাবে, কাঁদবে। কোম্পানির বাড়ি জ্বালা, আবার বউটা কাঁদবে, সে জ্বালা আরো কষ্টের হবে। তাই আমার দাদা সত্য কথা বলে না। তাই আপনারা আমার মা, যাদের স্বামীরা ছোটখাটো কোম্পানিতে চাকরি করে, ও মা, ওরা কোম্পানির বাড়িতে অনেক মুখ ঝামটা খায় গো। আপনারা আমার যশোদা মা, আমার ভাইদের কোনো কষ্ট দেবেন না। তাই পার্বতী, এইভাবে তুমি আমাকে ত্যাগ করে চলে যেতে। দেবী
ইয়া গচ্ছ ইয়া তিষ্ঠ ইয়া সন্নিধেহি ইয়া সন্নিবুদ্ধস্য ও মমো ভব ভবানী ওম মামো মামো ভবানী। এইভাবে শ্মশানে আমি কাঁদতাম, আমার তোমাকে খুঁজে বেড়াতাম। তখন দেবী দুর্গা বুঝতে পারলেন আমার জন্য আমার স্বামীর এত কষ্ট, আমার জন্য আমার স্বামীর এত দুঃখ, না আমি মেনে নেব না। তাই আপনারা বাবা শুনে রাখুন, মেয়ের আজ যাই করুক, স্বামীর দুঃখ কষ্ট চোখের জল তারা সহ্য করতে পারে না। স্বামী আমার জন্য বারে বারে তোমাকে কাঁদতে হয়েছে, দাও তোমার ক্ষমতা আছে, তুমি আমাকে অমরত্ব দাও, আমি তোমার মতো মৃত্যুঞ্জয়ী হব, তোমার পাশে থাকব, শ্মশানে বসে তোমার পদসেবা করব আর হরিনাম গাইব। সত্যি চাও? হ্যাঁ চলো। জগতে যা শাস্ত্র আছে, শাস্ত্র কথা বলে, জগতে যা শাস্ত্র আছে কথা বলে, জগতে যা শাস্ত্র আছে শাস্ত্র কথা বলে, অমরত্ব লেখা আছে শ্রীমদ্ ভাগবতে, অমরত্ব লেখা আছে শ্রীমদ্ ভাগবতে। যত শাস্ত্র আছে, বেদ, পুরাণ, উপনিষদ, কিন্তু দুটো শাস্ত্র আপনাদের কাছাকাছি থাকে, একটা গীতা, একটা শ্রীমদ্ ভাগবত। গীতা ত্যাগের মন্ত্র শিখিয়ে দেয়, যখন আপনাকে কেউ দেখতে পারে না গীতাকে সঙ্গে রাখুন, দেখবেন আপনার পাশে অনেকে আছেন। ত্যাগের মন্ত্র শিখিয়ে দেয় গীতা, 18টা অধ্যায়, আর শ্রীমদ্ ভাগবত 18টা স্কন্ধ। ওই 18টা স্কন্ধের যদি 10টা স্কন্ধ তুমি শ্রবণ করতে পারো, তুমি অমরত্ব পেয়ে যাবে। বলো তুমি অমরত্ব চাও? চাই। নিয়ে এলেন ভক্তমণ্ডলী অমরনাথ বলে একটা জায়গা, বায়ু শূন্য করলেন, প্রাণ মুক্ত করলেন, স্বামী স্ত্রী বসলেন আর বললে পার্বতী শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে শ্রবণ করবে। কিন্তু কথা হলো যদি ঘুমিয়ে পড়ো হবে না, তবে 10টা অধ্যায় যদি শুনতে পারো, 10টা স্কন্ধ যদি শুনতে পারো, কাজ হয়ে যাবে। সবে বসেছেন, বাবা মহাদেব মুখ নাড়ছেন, আর ভগবান জিহ্বার মধ্যে বসে শ্রীমদ্ ভাগবত শোনাচ্ছেন। তার মানে উত্তম কুমার ফিল্মে গান গাইছে, পিছন দিক থেকে হেমন্ত মুখার্জি কণ্ঠ দিচ্ছেন রেকর্ডে, ঠিক এইরকম একটা ভাব। এবার শুনুন আপনাদের শ্রীমদ্ ভাগবতে কি লেখা ছিল? মানব জীবন ধন্য হবে ওই হরি নামে, মানব জীবন ধন্য হবে ওই হরি নামে, ধন্য ধন্য হরি নামে মানুষ মুক্তি পাবে, ধন্য ধন্য হরি নামে মানুষ মুক্তি পাবে। বিধাতা দিয়েছেন প্রাণ বিধির হাতে নিধন, বিধাতা দিয়েছে সব বিধির হাতে নিধন। গানটা তো শুনলেন মায়েরা, একটু মানেটা বুঝে নিন। আমাদের প্রাণটা কে দিয়েছেন? মায়েরা বলুন। বাবা তো জানে, আপনারা জানেন, বলুন তো মা, আমাদের প্রাণটা কে দিয়েছে? বাহ, ভগবান। প্রাণটা কে নিয়ে নেবেন? না ভগবান নয়, জম জম জম। হাঁস ডিম পাড়ে দারোগা বাবু খায়, বাবা উপার্জন করে, ছেলে ওড়ায়। তাই যারা মনে মনে করছেন LIC ব্যাংক ব্যালেন্স প্রচুর করে গেছি, ও ফাঁকা করে দেবেই।
আপনার পরে যিনি আসছেন সে বেচারা বিক্রি করার জন্য জন্মাবে, এইটাই নিয়ম। তাই বিধাতা পান দিয়েছেন, কিন্তু জম প্রাণটা নিয়ে নেবেন, সেই জম নিতে পারবে না। ধন্য ধন্য হরি নামে মানুষ মুক্তি পাবে, ধন্য হরি নামে মানুষ মুক্তি পাবে, ধন্য ধন্য হরি নামে মানুষ মুক্তি পাবে, ধন্য ধন্য হরি নামে মানুষ মুক্তি পাবে। বিধাতা দিয়েছেন প্রাণ দিদির হাতে নীল, বেদাতা দিয়েছে বাদ দিদির হাতে নীল। ভক্তমণ্ডলী মায়েরা, এইভাবে দেবী দুর্গা ঘুমিয়ে পড়লেন, কিন্তু পাশে সুখ পাখির ডিমটা থেকে বাচ্চা হলো, সেও শুনলো। হুম হুম করে শোন ভাগবতের কথা, ভাগবতের কথা হুক হুক করে শোনে, ভাগবতের কথা ভাগবতের কথা হুক হুক করে, ভাগবতের কথা ভাগবতের কথা হুক হুক করে শোনে, ভাগবতের কথা ভাগবতের কথা হুক হুক। ও খুলে গেছে ভাই, ওটা লাগিয়ে দাও আসতে। পরবর্তী কীর্তনে এসে গেছেন, তাই ওই বাচ্চা সুখ পাখিটাও শুনেছিল, পরবর্তী অধ্যায় সুখদেব হয়েছিল। ভক্তমণ্ডলী, দেবী দুর্গা এইভাবে অমরত্ব পেয়েছিলেন। আবার কবে আপনাদের দুয়ারে আসবো জানি না, যাবার সময় জয়ধ্বনি দেবেন, উলুধ্বনি দেবেন, পুষ্পবৃষ্টি করবেন, আমি ভক্ত ভগবানের মিলন দিয়ে যাব। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি 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 বল হরি বল